ইহুদিবাদী ইসরায়েলের সামরিক স্থাপনায় আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, অবশেষে স্বীকার করল ইসরায়েল। ইসরায়েল ফের আক্রমণ করলে আরও ধ্বংসাত্মক প্রতিশোধের হুমকি দিল ইরান। রাশিয়ার সঙ্গে তীব্র সংঘাতের মধ্যে ইউক্রেনে নতুন অস্ত্র পাঠানোর ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবং সর্বশেষ থাকবে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চান মার্কিন প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক স্থাপনায় আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, অবশেষে স্বীকার করল ইসরায়েল। নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা স্বীকার করেছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার ৮ জুলাই এক ইসরায়েলি সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের কিছু ক্ষেপণাস্ত্র তাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। নাম গোপন রাখার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে এই দখলদার বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র খুবই কমই জায়গায় আঘাত এনেছে, আর যেসব সামরিক অবকাঠামোতে আঘাত এনেছে সেগুলো সক্রিয় রয়েছে। তবে তিনি হামলার বিস্তারিত কোনো কিছু জানাননি। এছাড়া কোনো সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র পড়েছে সেগুলো জানাননি তিনি। রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাম ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্যাটেলাইট ছবির বরাতে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র দখলদার ইসরায়েলের 5টি সামরিক স্থাপনায় আঘাত এনেছে। গত 13 জুন রাতে ইরানে হামলা চালায় দখলদার ইসরায়েল। এরপর দুই পক্ষের মধ্যে যুদ্ধ বাধে, যা 12 দিনের স্থায়ী ছিল। ইসরায়েল এতদিন বলে আসছিল ইরান শুধুমাত্র বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া তারা বেসামরিকদের হতাহতের তথ্য দিয়ে জানিয়েছিল ইরান শুধু বেসামরিকদের টার্গেট করেছে। ইরানের হামলায় কত সেনা নিহত বা আহত এবং সামরিকভাবে তারা কতটা ক্ষতিগ্রস্ত সেগুলোর কোনো তথ্যই প্রকাশ করেছিল না দখলদার ইসরায়েল। ইসরায়েল ফের আক্রমণ করলে আরও ধ্বংসাত্মক প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি আবারও আক্রমণ চালায় তাহলে তারা আরও শক্তিশালী এবং ধ্বংসাত্মক প্রতিশোধমূলক হামলা চালাবে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারসি বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী যে কোনো সম্ভাব্য ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আরও শক্তিশালী এবং কার্যকর জবাব দিতে প্রস্তুত রয়েছে। তিনি ডিফা প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আল কুদস দখলদার শাসন যদি কোনো ধরনের আগ্রাসন চালায়, আমাদের জবাব হবে আরও শক্তিশালী, তীব্র এবং কার্যকর, এবং এমন ফল বয়ে আনবে যা ইহুদিবাদী ইসরায়েলের জন্য গভীর অনুশোচনার ফল বয়ে আনবে। বিশ্বের বিশ্লেষকদের মতে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বিজয় হয়েছে উল্লেখ করে শেকারসি বলেছেন, আমরা 12 দিনের যুদ্ধে বিজয়ী হয়েছি এবং জায়নবাদী শাসনের উপর কঠোর আঘাত এনেছি। তিনি আরো বলেছেন, আমাদের পাল্টা হামলার মাধ্যমে আমরা এই অপরাধী শাসনকে তাদের আগ্রাসন বন্ধে বাধ্য করেছি। শেকারসি বলেছেন, জায়নবাদী শাসন যদি আবার কোনো পদক্ষেপ নেয় তাহলে তারা শক্তিশালী প্রতিশোধের মুখে পড়বে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইমি শুক্রবার বলেছেন, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে আবার কোনো আগ্রাসন চালায় তাহলে ইরান আর কোনো সীমারেখা মানবে না। 13 জুন ইসরায়েল কোনো উস্কানি ছাড়াই ইরানের উপর আক্রমণ চালায়। এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং অসংখ্য সাধারণ মানুষ নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনায়, রাষ্ট্রীয় সম্প্রচার ভবন, স্বাস্থ্য কেন্দ্র, সেবা কেন্দ্র, আবাসিক এলাকা এবং গ্রামীণ জনপদ ক্ষতিগ্রস্ত হন এবং অসংখ্য বেসামরিক মানুষ হতাহত হন। এই হামলায় 9 শতাধিক সাধারণ মানুষ নিহত হয়েছে। এর প্রতিশোধে ইরানের সশস্ত্র বাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনীর 2 Promise 3 নামে একটি পাল্টা অভিযান পরিচালনা করে। এই হামলায় ইরান প্রথমবারের মতো তাদের নতুন প্রজন্মের দেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। শত শত ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সামরিক, গোয়েন্দা, শিল্প, জ্বালানি এবং গবেষণা স্থাপনায় আঘাত হানে। 24 জুন ইসরায়েল একতরফাভাবে তাদের হামলা বন্ধের ঘোষণা দেয়, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে জানানো হয়েছিল।
রাশিয়ার সঙ্গে তীব্র সংঘাতের মধ্যেই ইউক্রেনে নতুন অস্ত্র পাঠানোর ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত সপ্তাহে তার প্রশাসন ইউক্রেনের অস্ত্রের কিছু চালান স্থগিত করে দিয়েছিল। স্থানীয় সময় সোমবার ৮ জুলাই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজের আগে ট্রাম্প বলেন, আমরা আরও কিছু অস্ত্র পাঠাতে যাচ্ছি, আমাদের এটা করতেই হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তারা ইউক্রেনে খুব তীব্রভাবে আক্রমণের শিকার হচ্ছে, তাই আমাদের আরো অস্ত্র পাঠাতে হবে। হোয়াইট হাউসের উপপ্রেস সচিব আনা কেলি বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমেরিকার স্বার্থকে প্রথমে বিবেচনায় রেখে। সোমবার পরে ট্রাম্পের মন্তব্য নিশ্চিত করে প্রধান পেন্টাগন মুখপাত্র শন পার্নেল বলেছেন, স্থানীয় শান্তি নিশ্চিত করতে এবং হত্যাকাণ্ড বন্ধ করতে আমরা কাজ করার সময় ইউক্রেনীয়রা যাতে নিজেদের রক্ষা করতে পারে তা নিশ্চিত করার জন্য ওয়াশিংটন অতিরিক্ত প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করবে। পার্নেল আরো বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের আমেরিকা ফার্স্ট প্রতিরক্ষা অগ্রাধিকার অনুসারে বিদেশে সামরিক চালানোর মূল্যায়ন অব্যাহত রাখবেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, আত্মরক্ষার জন্য ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে। একই সঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ বন্ধে ব্যর্থতার বিষয়ে হতাশাও প্রকাশ করেন। 2022 সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক সহায়তাকারী। তারা ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, রকেট লঞ্চার, রাডার, ট্যাঙ্ক এবং ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র সরবরাহ করেছে, যার ফলে মার্কিন অস্ত্র মজুত নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে মার্চ মাসে প্রেসিডেন্ট ট্রাম্প একটি উত্তপ্ত বৈঠকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাক বিতণ্ডার পরে সব ধরনের সামরিক সহায়তার সাময়িকভাবে বন্ধ করে দেন। তবে এক সপ্তাহের ব্যবধানে তিনি পুনরায় সহায়তা চালু করলেন। মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চান মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দেশটির উপর বিভিন্ন সময় আরোপিত নিষেধাজ্ঞা যথাসময়ে তুলে নেওয়ার কথাও বলেছেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ডিনারের শুরুতে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি সিরিয়ার প্রসঙ্গ তুলে ইরানের বিষয়েও একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশার কথা জানান। তবে ইরানের কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেহরান রিপোর্ট লেখা পর্যন্ত আলোচনার কোনো অনুরোধ পায়নি। গত বছরের ডিসেম্বরে দেশ জুড়ে তীব্র আন্দোলনের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর দেশটিতে নতুন সরকার ক্ষমতায় এসেছে। সিরিয়ার নতুন সরকার ক্ষমতায় আসার পর দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অত্যন্ত পীড়াদায়ক বলে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে পুনর্গঠনের একটি সুযোগ দেওয়ার জন্য আমি সঠিক সময়ে নিষেধাজ্ঞা তুলে নিতে পারবো। তবে তিনি বলেছেন, অতীতের মতো আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক এসব স্লোগান না দিয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ইরানকে পুনর্গঠন করতে দেখলে আমরা ভালো উদ্যোগ নিব। একই সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পাইলটদের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান আর মধ্যপ্রাচ্যের দাঙ্গাবাজ হিসেবে থাকতে পারবে না। ইরান ধরুন সম্ভাবনাময় একটি দেশ, তাদের তেল শক্তি আছে এবং তাদের মহান, বুদ্ধিমান ও পরিশ্রমী মানুষ রয়েছে।